হযরতে আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন জওয়ানের কথা বলছে, বলে আমি একদিন বাজারে ঘুরছিলাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একজন জওয়ানকে দেখলাম। ওই জওয়ান ছেলে আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর পাড়ার লোকেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমি জিজ্ঞাসা করলাম, কেন তোমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো? ওই সময়তে জওয়ান ছেলে জবাব দিতে আরম্ভ করেছে। ওই জওয়ান ছেলেকে জিজ্ঞাসা করলাম, কেন তোমাকে সবাই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে? বলে আমি আমার কথা শুনে সবাই আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। বলে কি এমন কথা বলছো যে মানুষ তোমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে? বলে আমি কথা বলছি, শোনো। আমি বলতে আরম্ভ করে দিয়েছি। কি বলছি? আমি বলছি যে আমার আল্লাহ আমার দিলে থাকে, আমার আল্লাহর বাসের আমার দিলে, আল্লাহ আমার দিলের মধ্যে থাকে। কি বলছি? আমি বলছি আল্লাহর খেয়াল আমার চোখে। কি বলছি? আমার আল্লাহর কথা আমার জুবানে, আল্লাহর কথা জুবানে, আল্লাহর বাসেরা দিলে, আল্লাহর খেয়াল আমার চোখে। লোকেরা বলে আল্লাহ দূরে আছে, না না, আমার আল্লাহ আমার সাথে আছে। লোক ওই জন্য আমাকে মারছে। মুসলমান আল্লাহর সঙ্গে প্রেম করেন। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন। মালিক ইবনে দিনার বলে, আমি একজন জওয়ানকে দেখেছিলাম, একজন আশেককে দেখেছিলাম। মালিক ইবনে দিনার বলে, আমি দেখলাম ওই জওয়ান ছেলেটা রাস্তা দিয়ে খালি গায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, না গরম কাপড় আছে, না ঠান্ডার কাপড় আছে, না গায়ে কোনো পোশাক আছে, আর বান্দা হেঁটে হেঁটে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এ জওয়ান তুমি কোথা থেকে এসেছো? বলে আমি আল্লাহর কাছ থেকে এসেছি। বলে কোন দিকে যাচ্ছ? বলে আল্লাহর দিকে যাচ্ছে। বলে তুমি কি মুসাফির? বলে আমি মুসাফির। বলে তুমি যদি মুসাফির হয়, বলো বলো তোমার সফরের সামান কোথায়, সফরের সামান কোথায়? ওই সময়তে জওয়ান বলে, যখন সফর শুরু করে দিয়েছিলাম 5টা হরফ সাথে করে নিয়েছিলাম, কাফ হা ইয়া আইন সাদ, এই 5টা হরফ সাথে করে নিয়েছিলাম। আর আমার কোনো অসুবিধা নাই, আমার আর কোনো দুঃখ কষ্ট নাই। বলে কি কি হরফ নিয়েছিলে? 5টা হরফের মানে কি? বলে কাফ থেকে মুরাদ কাফি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে সেই আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলে কাফ থেকে মুরাদ কাফি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হা থেকে মুরাদ হাদি, আমার আল্লাহ আমার জন্য প্রয়োজন মিটানেওয়ালা। যখনই প্রয়োজন হয় আমার আল্লাহ আমার প্রয়োজন মিটায়। ইয়া থেকে মুরাদ কাফ হা ইয়া থেকে মুরাদ হচ্ছে জায়গার, যখনই জায়গার দরকার হয় আমার আল্লাহ আমাকে জায়গা করে দেয়। কাফ হা ইয়া আইন, আইন থেকে মুরাদ আলিম, যখন আমার কোনো জ্ঞানের দরকার হয়, জানার দরকার হয়, আমার আল্লাহ আমাকে ইলম দেয়। আমার আল্লাহ আমার আলেম, আমার আল্লাহ আমার জানানেওয়ালা, আমার আল্লাহ আমাকে জ্ঞান দেনেওয়ালা। সোয়াদ থেকে মুরাদ সাদিক, আমার আল্লাহ আমার বন্ধু, যখনই আমার সাথীর দরকার হয় আমার আল্লাহ আমার সঙ্গী হয়ে যায়। এই 5টা কথা বলে ওই জওয়ান ছেলে চলে গেল। হুজুর বলে আমি আল্লাহর কাবায় গেলাম, ওই জওয়ান আল্লাহর কাবার দিয়ে গেল। ওই জওয়ান ছেলেকে আমি আর দেখতে পেলাম না। কাবা তওয়াফ করলাম, হাজরে আসওয়াদে চুমা দিলাম, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লাম, সাফা মারওয়া সাই করলাম, সমস্ত কিছু করে নিবার পরেতে ওই জওয়ান ছেলেকে আমি দেখতে পেলাম না। আমি মিনা মুজদালিফায় চলে গেলাম, আমি আরাফাতে চলে গেলাম, সব জায়গায় দেখলাম, ওই জওয়ানকে কোথাও দেখতে পেলাম না। কিন্তু যখন সকালবেলায় মিনাতে উপস্থিত হলাম কুরবানি দেওয়ার জন্য, মিনাতে উপস্থিত হলাম, ওই জওয়ান ছেলে আশেক দেখি চট্টানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সবাই কুরবানি দেয় ওই জওয়ান ছেলের কাছে, কাফা ইয়া আইন সাদ ছাড়া আর কিছুই নয়। ওই জওয়ান ছেলে আসমানের দিকে তাকিয়ে আছে। আমি এই সময় দেখতে আরম্ভ করলাম, জওয়ান চিৎকার করে করে বলতে আরম্ভ করেছে, আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক আশেকরা মাহবুবের জন্য যা তোফা নিয়ে আসে মাহবুব কবুল করে, ফুল নিয়ে এলে ফুল কবুল করে, চকলেট নিয়ে এলে চকলেট কবুল করে। মাহবুবের জন্য আশেকরা যাই নিয়ে আসে মাহবুব তা গ্রহণ করে নেয়, মাহবুব তা কবুল করে নেয়। ওই সময় জওয়ান বলে, আল্লাহ কেউ কুরবানি দিচ্ছে গরুর, কেউ কুরবানি দিচ্ছে, কেউ আপনার জন্য কুরবানি দিচ্ছে, কেউ বা গরু দিচ্ছে, কেউ বা দুম্বা দিচ্ছে, কেউ বা উট দিচ্ছে, কেউ বা বকরি দিচ্ছে, ছাগল দিচ্ছে। আল্লাহ আমার কাছে কিছুই নেই। আল্লাহ কেউ আপনি তো গরুর জানটাকে নিয়ে নিচ্ছেন, আপনি তো গরুর জানকে কবুল করছেন, আপনি দুম্বার জানকে কবুল করছেন। আমার কাছে আমার জান আছে, আল্লাহ আপনি আমার জানকে কবুল করে নেন, আল্লাহ আপনি আমার জানকে কবুল করে নেন, আল্লাহ আপনি আমার জানকে কবুল করে নেন। চিৎকার করে করে বলে মালিক ইবনে দিনার বলে, হঠাৎ করে দেখি আসমান থেকে একটা ঝিরকি চলে এলো। জওয়ান ছেলে জমিনের মধ্যে পড়ে আল্লাহর কাছে বিদায় নিয়ে চলে গেল। জিসম থেকে রূহ পরওয়াজ হয়ে গেল। আমরা ছুটে চলে গেলাম, যে দেখলাম ইন্তেকাল হয়ে গেছে। এমন অবস্থাতে জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। রাত্রিবেলায় আমি ঘুমিয়ে
আছি আমার ঘুমের মধ্যে ওই জোয়ান ছেলে আবার এসে গেছে। মালিক ইবনে দিনার বলল, আমি জিজ্ঞাসা করলাম, এ জোয়ান বলো বলো, জোয়ান বলো বলো, তোমার মাহবুব তোমার সঙ্গে কেমন ব্যবহার করলো, তোমার আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করলো? জোয়ান বলে, কি কথা বলবো, আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেছে? বদরের শহীদ সাহাবার সঙ্গে যে ব্যবহার হয়েছে আমার সঙ্গে আল্লাহ সেই ব্যবহার করেছে। মালিক ইবনে দিনার বলে, কি করে সম্ভব? বদরের শহীদ সাহাবার সঙ্গে যে ব্যবহার তোমার সঙ্গে ওই ব্যবহার, কি করে হতে পারে? বলে, কেন হবে না? বদরের শহীদ সাহাবাদের ইজ্জত কাফেরের তলোয়ারে শহীদ হয়েছে, বদরের শহীদ সাহাবাদের ইজ্জত বড় হয়ে গেছে, আর আমি জব্বার তাআলা আল্লাহর মোহাব্বতের খঞ্জারে শহীদ হয়েছি, আল্লাহ আমার ইজ্জত বড় করে দিয়েছে। মুসলমান আল্লাহকে মহব্বত করে। তো হযরত ঈসা রুহুল্লাহ হুজুর একদিন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর একজন যুবক জমিতে চাষ করছিল। চাষ করতে করতে ঈসা রুহুল্লাহকে দেখে ফেলেছেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে ঈসা রুহুল্লাহকে বলে, এ আল্লাহ পাকের নবী, এ আল্লাহ পাকের নবী, আমি এসেছি, আমার লেগে আপনি দোয়া করেন। মানে কি দোয়া করব? বলে, আপনি আমার লেগে দোয়া করেন, আমার অন্তরে যেন আল্লাহর ভালোবাসা ঢুকে যায়, আমার হৃদয়ে কলবে, আমার অন্তরে যেন আল্লাহর মহব্বত ঢুকে যায়। তখন হুজুর বললেন, বাবা আল্লাহর মহব্বত তো বড় কথা, তুমি সহ্য করতে পারবে? পারবে না। তখন হুজুর বললেন যে আধা জাররা, মানে এক জাররা মহব্বত যেন ঢুকে যায়। হুজুর বললেন, না, এক জাররাও তুমি সহ্য, আল্লাহর মহব্বত যদি এক জাররা ঢুকে যায় তোমার মধ্যে, তুমি সহ্য করতে পারবে না। তখন হুজুর বললেন যে আধা জাররার লেগে দোয়া করে না। জাররা, বট গাছের ফল, ওই ফলের ভিতরে যে দানা থাকে ওগুলোকে কি বলে? জাররা। জাররা। তো ওই আধা জাররা মহব্বত যেটা যদি করছে, আল্লাহ নবী হাত তুলে দিয়েছেন, নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। বেশ তাবিল মুদ্দাত গুজরে গেছে, অনেক দিন কেটে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে ঈসা রুহুল্লাহ হুজুরের আবার গুজার হয়েছে, আবার ওইটা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বলে, সেই জমি আছে, জমির মালিক কোথায় গেল? আশপাশের লোককে বলে, খবর নিয়ে বলেন আমার সেই জোয়ান কোথায় গেল? বলে, হুজুর সে তো দিওয়ানা হয়ে গেছে। দিওয়ানা হয়ে গেছে? কোথায় আছে? বলে, সে তার লোকালয়ে থাকে না, সে একা একা জঙ্গলে জঙ্গলে ঘুরে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন, এ নবীর উম্মত উম্মতিরা, ঈসা রুহুল্লাহ হুজুর আমার জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। জঙ্গলের মধ্যে ঢুকে ঢুকে খুঁজতে আরম্ভ করে দিলেন, এখানে ওখানে সেখানে খুঁজতে 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 গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যায়। দেখো ওই জোয়ান ছেলে চাট্টানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা আসমানের দিকে করে শটান হয়ে দাঁড়িয়ে আছে। হুজুর আমার উপর দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। হযরত ঈসা রুহুল্লাহ হুজুর আমার আস্তে আস্তে গিয়ে আর সালাম দিতে আরম্ভ করে দিয়েছেন, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম। যখনই সালামটা দিয়েছেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে, সালাম দেওয়ার সাথে সাথে এমত অবস্থাতে হুজুর আমার কোনো উত্তর দিলেন না, ওই আশেক কোনো উত্তর দিলেন না। ঈসা রুহুল্লাহ বারবার বলে, এ জোয়ান তুমি কি চিনতে পেরেছো আমি আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ? জোয়ান উত্তর দেয় না। আর হযরত ঈসা রুহুল্লাহ আগিয়ে যায়, আগিয়ে গিয়ে গায়ে হাত দিয়ে মেরে মেরে বলে, এ জোয়ান তুই বুঝতে পারছো না, আমি তো তোমার লেগে দোয়া চেয়েছিলাম, আল্লাহর মহব্বতের জন্য আমি তো তোমাকে দোয়া করেছিলাম। এ জোয়ান, আমি ঈসা রুহুল্লাহ, তুমি কি চিনতে পারছো না? গায়ে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করেছে, লাড়িয়ে বলতে আরম্ভ করেছে। জোয়ান কোনো কথা বলে না, না সাড়া দেয়, না শব্দ নেয়, না ওইদিকে ঈসা রুহুল্লাহর দিকে চেয়ে দেখে। জোয়ান আসমানের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে, আসমানের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। হযরত ঈসা রুহুল্লাহ বারবার বলাতে যখন কোনো সাড়া দিচ্ছে না, আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এই ঈসা রুহুল্লাহ তুমি যতই ডাকো, যতই আওয়াজ দাও, যতই গায়ে লাড়া দাও, ও তোমার কথা শুনতে পাবে না, ও তোমাকে জবাব দেবে না। তুমি যদি একটা তলোয়ার নিয়ে মাঝখান থেকে আটখানা করে দাও, তথাপিও উফ আওয়াজ করবে না। দেখো দেখো ওই বান্দা আমি আল্লাহ আমার আশেক হয়ে গেছে। ওই বান্দা আমি আল্লাহ আমার আশেক হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেছেন, আল্লাহর আশেক। আমরা সবাই বলি মহব্বত করি, দাড়ি চাচি, নামাজ কাজা করি, জেনা করি, মদ খাই, হারাম খাই, প্রতিটা ঘরে ঘরে, বেশিরভাগ ঘরে লোন ঢুকে গেছে।
লটারির টিকিট কাটি, হ্যাঁ, পড়লি, অত্যাচার জুলুম করি, বাপ মায়ের সম্মান করি না, সব করি। আর যখনই জিজ্ঞাসা করা হয় ভালোবাসেন আল্লাহকে, আমরা বলি আল্লাহকে ভালোবাসে। মুসলমানের ছেলেরা, না 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 না, এটা আল্লাহর ভালোবাসা নয়। এ নবীর উম্মত উম্মতিরা, যে আশেক হয়ে যাবে সে তো আল্লাহর মাহবুব। আল্লাহ যদি মাহবুব হয়ে যায়, যে আশেক হয়ে যাবে মাহবুবের জন্য সব ত্যাগ করে দেবে। একজনা ছেলে একজনা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে মহব্বত করলো, ইয়া আশেক হলো, মাহবুব হয়ে গেল। ধরেন ছেলেটা আশেক, মেয়েটা মাহবুব, কিংবা মেয়েটা আশেক, ছেলেটা মাহবুব। মহব্বত দু রকমের হয়, একজন আশেক হয়, একজন মাশুক হয়, একজন আশিক হয়, একজন মাশিক হয়, একজন মাহবুব হয়, একজন আশেক হয়। এই নবীর উম্মত উম্মতিরা, ছেলে যদি মেয়েকে মহব্বত করে, কিংবা মেয়ে যদি ছেলেকে মহব্বত করে, দুনিয়ার মহব্বত হারাম মহব্বত। আমি উদাহরণ দিবার জন্য বুঝিয়ে দিয়ে যাচ্ছে। ওই ছেলেটা তো কারো ঘরে পয়দা হয়েছে, ওই মেয়েটা তো কারো ঘরে পয়দা হয়েছে। ওই মেয়েটা কাকে মহব্বত করতো? বাপকে মহব্বত করতো, মাকে মহব্বত করতো, ভাইকে মহব্বত করতো, চাচাকে মহব্বত করতো, চাচিকে মহব্বত করতো, ফুফাকে মহব্বত করতো, ফুফুকে মহব্বত করতো, বাড়িকে মহব্বত করতো, ঘরদরকে মহব্বত করতো। এ মহব্বত সব তার দিলে ছিল, কিন্তু সে তখন আশেক ছিল না। সে একজনের প্রেমে পড়ে গেল, সে একজনের মাহবুব করে নিল, সে একজনের আশেক হয়ে গেল। যখন সে তার মাহবুব পেয়ে গেল, তখন কি করলো? ওই মাহবুবকে পাওয়ার জন্য বাপ ছেড়ে দিল, মা ছেড়ে দিল, ছেলে ছেড়ে দিল, ভাই ছেড়ে দিল, বন্ধু ছেড়ে দিল, চাচি ছেড়ে দিল, সব ছেড়ে দিয়ে মাহবুবের সঙ্গে অন্য কোথাও পালিয়ে চলে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, লোকেরা বলে কেমন করে সম্ভব? এত মহব্বত করতো বাপ মাকে, এ কেমন করে সম্ভব? শোনো শোনো, যখন সে তার মাহবুব পেয়ে গেছে, দুনিয়ার সমস্ত মহব্বত সে ভুলে গেছে। ওই রকম দ্বারা বান্দা যখন আল্লাহর মহব্বত পেয়ে যাবে, আল্লাহর কসম বান্দা দুনিয়া ভুলে যাবে। কথা ঢুকছে? আপনাদের গ্রামে হয় না? কোন ছেলে পালিয়ে গেল, মেয়ে পালিয়ে গেল, হাসি মজাকের গল্প করছি না, আমি বুঝাবার লেগে বলছি। তা যে ছেলেটা, যে মেয়েটা পালালো, সে কি মাকে মহব্বত করতো নি? সব মহব্বত তার দিলে জমা ছিল, কিন্তু যখন মাহবুব পেয়ে গেল, সব মহব্বত ত্যাগ করে মাহবুবের প্রেমে পাগল হয়ে চলে গেল। ওই রকম দ্বারা যখন বান্দা আল্লাহর প্রেম পেয়ে যাবে, আল্লাহর মহব্বত এসে যাবে, যে লোকটা টাকাকে মহব্বত করতো, ইজ্জতকে মহব্বত করতো, ধন দৌলতকে মহব্বত করতো, জেনাকে মহব্বত করতো, জুলুম করাকে মহব্বত করতো, যে দুনিয়াকে মহব্বত করতো, যখন আল্লাহ মাহবুবের প্রেমে পড়ে গেল, সেই ছেলেটাই সব ত্যাগ করে শুধু আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করে। যেমন এই মেয়েটা বাপ মা সব ত্যাগ করে মাহবুবের প্রেমে পাগল হয়ে গেল, এই ছেলেটা মাহবুবের জন্য সব ছেড়ে দিল। ই যেমন সব ছেড়ে দিল মাহবুবের জন্য, বান্দা আল্লাহর প্রেমে সব ছেড়ে দেবে আল্লাহর জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যাকে মহব্বত করি, আমরা প্রতিটা মানুষ মহব্বত করি। কেউ টাকাকে মহব্বত করে, টাকা ইনকাম করবে, সে টাকা ছাড়া কিছু বোঝে না। কেউ টাকাকে মহব্বত করে, কেউ ইজ্জতকে মহব্বত করে, মারামারি কাটাকাটি করে তাকে নেতা হতে হবে, সে ইজ্জতকে মহব্বত করে। কেউ আছে বাপকে মহব্বত করে, কেউ আছে মাকে মহব্বত করে। মহব্বত ছাড়া কেউ খালি নেই, সবাই মহব্বত করে। কেউ হারাম কাজ করাকে মহব্বত করে, কেউ জিনা করাকে মহব্বত করে, কেউ গান শোনাকে মহব্বত করে, কেউ সিনেমা দেখাকে মহব্বত করে, কেউ হই হই করে নাচানাচি করাকে মহব্বত করে। প্রতিটা লোক মহব্বত করে, এ মাতা সে মাতা, বেটা ছেলে মেয়ে ছেলে, মেয়ে মানুষ মরদ মানুষ, সবাই কাউকে না কাউকে মহব্বত করে। কিন্তু আল্লাহ মারুম বলছে, মহব্বত যদি করতে হয়, মরা মাহবুবকে মহব্বত করুনি, জিন্দা মাহবুবকে মহব্বত করো। যাকে তুই মহব্বত করবে সে তো মরা, সে তো মুর্দা। যাকে মহব্বত করবে ভালোবাসবে, সে তো মরে যাবে। মরা মাহবুবকে মহব্বত করো নে। মহব্বত যদি করতে হয়, জিন্দা মাহবুবকে মহব্বত করো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ফানা হয়ে যাবে। টাকাকে মহব্বত করবে, ফানা হয়ে যাবে। ইজ্জতকে মহব্বত করবে, ফানা হয়ে যাবে। দুনিয়াকে মহব্বত করবে, ফানা হয়ে যাবে। যাকে মহব্বত করবে, ফানা হয়ে যাবে। এ মুসলমান, আল্লাহ মারুম বলছে, যে জিনিস ফানা হয়ে যায় ওকে মহব্বত করুনি। বাকাকে মহব্বত করো, মরাকে মহব্বত করুনি, জিন্দাকে মহব্বত করো। হাইয়ো কাইয়ুম, আমার রবকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো। তুমি দুনিয়াকে যাকেই মহব্বত করবে, সেই মহব্বত তোমার সব জায়গায় কাজে আসবে না। ঘরে থাকলে বাপ মা মহব্বত কাজে এসে যাবে। এই টাকা থাকলে টাকার মহব্বত কাজে চলে আসবে। যে তোমাকে চিনতে পারে, যেখানে তোমার চিনা পরিচয় আছে, সেখানে তোমার ইজ্জত কাজে এসে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু সব জায়গায়
জায়গায় দুনিয়ার মহব্বত কাজে আসে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, কিন্তু আল্লাহর মহব্বত সব জায়গায় কাজে চলে আসে। কারণ আমেরিকাতে যে আল্লাহ, লন্ডনে সেই আল্লাহ, লন্ডনে যে আল্লাহ, প্যারিসে সেই আল্লাহ, প্যারিসে যে আল্লাহ, আফগানিস্তানে সেই আল্লাহ, আফগানিস্তানে যে আল্লাহ, কাজাকিস্তানে সেই আল্লাহ, কাজাকিস্তানে যে আল্লাহ, উজবেকিস্তানে সেই আল্লাহ, উজবেকিস্তানে যে আল্লাহ, মিশরে সেই আল্লাহ, মিশরে যে আল্লাহ, বার্মাতে সেই আল্লাহ, বার্মাতে যে আল্লাহ, থাইল্যান্ডে সেই আল্লাহ, থাইল্যান্ডে যে আল্লাহ, মালয়েশিয়ায় সে আল্লাহ, মালয়েশিয়া যে আল্লাহ, ইন্দোনেশিয়া সে আল্লাহ, ইন্দোনেশিয়া যে আল্লাহ, কুল কায়নাতে সেই আল্লাহ, কুল কায়নাতে যে আল্লাহ, কবরে সেই আল্লাহ, কবরে যে আল্লাহ, ফুলসিরাতে সেই আল্লাহ, ফুলসিরাতে যে আল্লাহ, কিয়ামতে সেই আল্লাহ, কিয়ামতে যে আল্লাহ, মিজানে সেই আল্লাহ, মিজানে যে আল্লাহ, আমলনামা দেওয়াতে সেই আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি যদি আল্লাহকে মাহবুব করে নাও, দেখবে বিচার করছে, তুমি যাকে সারা জীবন মাহবুব করেছো সেই মাহবুব বিচারেও বসে আছে। মুসলমান আল্লাহকে মহব্বত করেন, জেন্দা মাহবুবকে। মুর্দা কোথায় যাচ্ছ? মুর্দা সব। দুনিয়ার মহব্বত, আল্লামা রুম বলছে কিরাম জানেন তো, দুনিয়ার মহব্বত, স্বামী স্ত্রী নতুন বিয়ে শাদী হলো মহব্বত, মহব্বত, খুব মহব্বত, আস্তে 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 ফিকে ফিকে হতে হতে বুড়ো হয়ে গেল। মহব্বত কি হলো বলেন? মাহবুব বুড়ো হয়ে গেল, মহব্বতও যাও সরো। ফোন করে খোঁজলি তো, শুধু ফোন, কেন বারবার ফোন করছো? রাখো। মহব্বত বুড়ো হয়ে গেছে। মহব্বত কি হয়ে গেছে বলে? আল্লামা রুম বলছে দুনিয়ার মহব্বত জুয়ানি থাকে, বুড়াপা থাকে, মরে যায়। আল্লাহর মহব্বত কোনদিন বুড়ো হয় না, অনন্তকাল কুঞ্চার মতন থাকে। কুঞ্চা কি? কুঞ্চা কি? কুঞ্চা যখন কুঁড়ি থেকে ফুল ফোটে, কুঁড়ি থেকে ফুল ফুটাকে কি বলে? কুঞ্চা। নতুন ফুল ফুটেছে, ওই ফুলও কিন্তু জোয়ানি হারিয়ে দেয়, ফুলও কিন্তু ঝরে যায়, ফুলও কিন্তু বুড়ো হয়ে যায়, কিন্তু নতুন যখন ফুল ফোটে ওর একটা ফুল থাকে না, থাকে না, ওর একটা জোয়ানি থাকে, ওই জোয়ানিকে কুঞ্চা বলে। আল্লামা রুম বলছে কুঞ্চার দিকে তাকাও, তুমি যদি আল্লাহকে মহব্বত করো, অনন্তকাল, হাজার হাজার কোটি 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 বছর, অনন্তকাল আল্লাহর বান্দার মাঝখানের মহব্বতেই এই ফুলের জোয়ানির মতন ধরে রেখে দেবে, জোয়ান থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, কে আছে আল্লাহর সঙ্গে প্রেম করবে? কে আছে আল্লাহকে মহব্বত করবে? কে আছে আল্লাহকে ভালোবাসবে? মেয়ে মানুষ, মরদ মানুষ, আসো আসো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে প্যার করো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে মহব্বত করলে যার যাকে আল্লাহ বুলন্দি দান করে দেবে। আল্লাহকে মহব্বত করলে দুনিয়া আখিরাতে শান্তি পেয়ে যাবে। আল্লাহকে মহব্বত করলে গোটা পৃথিবী তোমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুলের মাকাম আল্লাহ দান করে দেবে। জুবান দিয়ে যা বলবে আমার আল্লাহ তাই করে দেবে। এ মুসলমানের ছেলেরা, মহব্বত আল্লাহকে করো, আল্লাহকে মহব্বত করো। এ নবীর উম্মত উম্মতিরা, কোথায় যাচ্ছি আমরা? কোথা থেকে এলাম আমরা? এলাম আমরা আমাদের আল্লাহর কাছ থেকে, যাচ্ছি আমরা আল্লাহর দিকে। এদিক ওদিক কেন তাকাচ্ছ? এদিক ওদিক কেন যাচ্ছ? আমরা এসেছি আল্লাহর কাছে, আবার যাব আল্লাহর কাছে। ছিলাম লক্ষ লক্ষ কোটি কোটি বছর আলামে আরওয়াতে আমরা ছিলাম, ওখানে আলাস্তু বিরব্বিকুমের প্রশ্ন হয়েছিল, আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা। ওখানে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিল, এ আমার বান্দা বলো বলো, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তোমাদের রব। আল্লাহকে মেনে আমরা দুনিয়া এসেছে 60-70 বছরের জন্য অন্য মাহবুবের কাছে, যে আবার তো অনন্তকালের জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই বলি মুসলমান, এদিকে ওদিকে ভটকাওনি, এদিকে ওদিকে যাওনি, আসো আসো, আল্লাহকে প্রেম করো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে যারা মহব্বত করে নেয়, আমার আল্লাহ দুনিয়া আখিরাত দান করে দেয়। যারা আল্লাহকে মহব্বত করে, আমার আল্লাহ তাদের ঘরে দুনিয়া আখিরাত দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে মহব্বত করে, দুনিয়া আখিরাত তাদের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে মহব্বত করবেন, বলো। জওয়ান ছেলে, মহব্বত কিন্তু জওয়ানিতে হয়, বুড়ো বয়সে মহব্বত হয় না। সব বড় বড় আশেক, সব জওয়ান, কি বলে, কিছু আশা করে না। মাহবুব দিলেও আল্লাহ, না দিলেও, খেতে দিলেও আল্লাহ, না খেতে দিলেও। মহব্বতে কোনো শর্ত থাকে? আমি তোমাকে ভালোবাসছি, তোমাকে আমার এই দিতে হবে, না না। যেটা খালেস মহব্বত, মাহবুবের লেগে আশেকরা শুধু দিয়েই যায়, দিয়েই যায়, কিছু আশা আসলেও কি
আর না হাসলেও কি, আমি তো মহাব্বত করি। কথা ঠিক না ভুল বল? আল্লাহকে মহাব্বত করতে। হযরতে জুন্নুন মিসরি নাম শুনেছেন? মিশর থেকে উনি খবর পেলেন, কেউ খবর দিল যে আন্তাতাকিয়া বলে তুর্কিতে একটা জায়গা আছে, ওখানে একজন আল্লাহর আশেক আছে। উনি উনার জিয়ারতের লেগে বেরিয়ে পড়লেন। সফর করে করে আন্তাতাকিয়ায় চলে গেল। আন্তাতাকিয়ায় গিয়ে জোয়ান ছিল উপস্থিত, বলে কি খবর? জুন্নুন মিসরি বলে আমি আপনার সঙ্গে জিয়ারত করতে, আপনার জিয়ারতে এসে দেখা করতে এসে। জিয়ারত মানে দেখা করে, দেখা করতে এসে। আচ্ছা বলো, বলে দেখা করতে, বলে আচ্ছা বলো তো জুন্নুন মিসরি, বলো তো সাখাবাত কাকে বলে? হ্যাঁ জুন্নুন মিসরি, সাখাবাত কাকে বলে? বলে সাখাবাত, সাখাবাত উহাকে বলা হয়, উহাকে বলা হয় যে গরিবের সাহায্য করে, জামা নেই জামা দেয়, গরমের সময় হ্যাঁ তাকে খেতে দেয়, খাবার খিদে লাগলে খেতে দেয়, কাপড় না থাকলে কাপড় দেয়, মানে যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন মিটায়। একে সাখাবাত বলে, একে সাখী বলে। বলে জুন্নুন মিসরি, আমি ওই সাখাবাতের কথা বলিনি, আমি রুহানি সাখাবাতের কথা বলছি। বলো সাকি, রুহানি সাখাবাত কাকে বলে? বলে রুহানি সাখাবাত যে আল্লাহর জন্য ইবাদত করবে, করেই যাবে করতে 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 যখন হাল পয়দা হয়ে যায়, মানে কি বান্দা চাইবে আল্লাহ দিবে, অত পর্যন্ত কোনো কিছু চাইবেই নেই, একে সাখাবাত বলে, রুহানি সাখাবাত। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওই আশেক বলতে আরম্ভ করে দিয়েছে, হে জুন্নুন মিসরি 20 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, আমি যদি একবার আল্লাহর কাছে চাই, আমি যদি একবার আল্লাহকে বলি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দেবে, কিন্তু 20 বছর ধরে আমি একবার আল্লাহর কাছে কিছুই চাই না, 20 বছর ধরে আমরা কিছুই চাই না। বলে কেন চান রে? বলে যতবার চাইতে গেছি ততবার মনে মনে হয়েছে চাইলে আমি ওই খারাপ মজদুরের মতন হয়ে যাব, যে দুনিয়াতে মনিবের কাজ করে এই পয়সাটা চায়, ওই রকম আমরা আল্লাহর কাজ করে যদি আল্লাহর কাছে চাই, আমিও তাহলে কিরকম হয়ে যাব? আমিও তাহলে ওই খারাপ মনিবের মতন হয়ে যাব, এই খারাপ নকর চাকরের মতন হয়ে যাব। এই জন্য 20 বছর ধরে আমি আল্লাহকে শুধু দিয়েই গেছি, আমার আল্লাহর কাছ থেকে আমি কিচ্ছুই চাই না। 20 বছর ধরে ইবাদত করছি, কিন্তু আমি আল্লাহর কাছে কিচ্ছু চাইনি। চাইলেই দেবে আল্লাহ, চাইলেই দেবে, কিন্তু আমি চাই কেন চাইনি? বলে আচ্ছা বলেন তো, আমাদের এখানে মজদুর আছে না নেই? আপনারা সব কাজ করেন, আছে না? হ্যাঁ, কাজ ধরেন কাপড় সেলাই করলেন, কাপড় সেলাই হয়ে যাওয়ার পরে কি বলেন? পয়সা দিয়ে। তাহলে কাজ করলেন, এক হাতে তার মালিকের কাজ করলেন, এই যে মাইকলা, বুঝাচ্ছি, মাইকলা ইনার সব ওয়ার্কার আছে না নেই? বলেন মাইকলা ওয়ার্কার আছে, এই যে রোজ আছে 500 টাকা রোজ, 700 টাকা রোজ, এই যে কাজ করলো, মনিবের কাজ করলো, করেই বললো 700 টাকা দেন। বলে আমি যতবার আল্লাহর কাছে চাইতে গেছি, আল্লাহ ছেলে দেন, টাকা দেন, পয়সা দেন, ইজ্জত দেন, সম্মান, যতবার চাইতে গেছি, আমার মনে মনে হয়েছে কি, মনে মনে হয়েছে যে আমি যদি আল্লাহর কাছে চাই, তাহলে আমি সেই দুনিয়ার ওই চাকর নকরদের মতন হয়ে যাবে, যে দুনিয়ায় মালিকের কাজ করেই বলে পয়সা দেন, পারিশ্রমিক চাই, নামাজ পড়ে পারিশ্রমিক চাই। এজন্য আমি 20 বছরে কিচ্ছু চাইনি, আমার আল্লাহ যা বলেছে আমি সব করেছি। আশেক দেখেছেন? আশেক মুসলমান, আমাদের ঘরেও আল্লাহর আশেক হতে হবে, বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন, হ্যাঁ কি করে আশেক হওয়া যাবে? 3টে কাজ করতে হবে। কটা? শেষ করে দিচ্ছি, ঠান্ডা খুব, শেষ করে। 3টে কাজ। 1 নম্বর কাজ, আমাদের সকলকে কম কথা বলতে হবে। কি? আল্লাহর আশেক হবেন তো? যত তুমি চুপ থাকবে, তোমার দিলে তত আল্লাহ বলবে। তুমি এই জুবান বন্ধ করো, আল্লাহর কথা শুনতে পাবে, আল্লাহর কথা বুঝতে পারবে। একবার জোরে বলে কম কথা বলতে হবে। কম কথা মানে মিলামিশা কম হলেই তো কথা কম হবে। যত ভিড় তুমি ছাড়বে, তত ওই আল্লাহর দিকে তত যাবে তুমি। কি বললাম? যত বন্ধু বান্ধব হুড়োহুড়ি লাপালাপি, চায়ের দোকান, আড্ডা যত ছাড়তে পারবে, তত তুমি আল্লাহর দিকে যাবে। কারণ দুনিয়ায় একজন বলে দেন, একজন, এখানে অনেক সব মহাব্বত কারণে আল্লাহ বলেছে প্রত্যেকটা। আমরা কি করি? আমরা দুনিয়ায় যত আশেক আছে, তাদের মাহবুবরা সব সময় চায় আমার আশেক যেন আমার সঙ্গে একা হয়ে যায়,
কথা ঠিক না ভুল বলেন? বলেন না, আপনি কি চান? আপনি যদি মাহবুব হন, আপনি কি চাইবেন? আপনার আশেক ওই আরো 5 জনের সাথে একসাথে হই হই করুক না, আপনি চাইবেন একটু কখন আলাদা হবে আমরা কথা বলবো। কথা ঠিক না ভুল বলেন? কখন লোকের কাছ থেকে সরে আসবে, অন্যজনের কাছে সরে আসবে, আমি কথা বলবো। এটা আমাদের পাওনা, এটা আমাদের চাওয়া আছে না নেই? আমার আল্লাহ চাই, আমার আল্লাহ চাই আমার আশেকরা আলাদা হয়ে যাক, আমার আশেকরা সব ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসুক। 1 নম্বর। 2 নম্বর, কম খাওয়া দাওয়া করতে হবে। হারাম হালাল বেঁচে চলেন। খাওয়া দাওয়া, যত খাওয়া দাওয়া কম করবে জেনে রাখবে শয়তান তোমার কাছে তত শয়তানের অসুয়াশা তত তোমার প্রতি কমজোর হবে, বেশি অসুয়াশা দিতে পারবে। আর 3 নম্বর, কম ঘুমোতে হবে। কম ঘুমানো থেকে মুরাদ এই সময় আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে। একজন বলছে যে আল্লাহর দরবার, প্রতিটা দরবার আছে না নেই, যে আল্লাহর দরবার কোথা খুঁজে পাবো আমরা? তখন বলছে যে আশিক বলছে, শোনো, আল্লাহ গোটা পৃথিবীকে মসজিদ করে দিয়েছে, খুশনসিব আমরা। যেখানে নামাজ পাঠি বিছাবে ওটাই আল্লাহর দরজা হয়ে যাবে। যেখানে নামাজ পাঠি বিছাবে জেনে রেখে দেবে ওটাই তোমার মাহবুবের দরজা। আশিকরা মাহবুবের দরজায় তো পড়ে থাকে এমন করে, যেখানে নামাজ পাঠি বিছাবে ওটাই আল্লাহর দরজা। একবার জন্য বলেছে মুসলমান, রাত জাগতে হবে, আল্লাহর জন্য ইবাদত করতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, 1 নম্বর যেটা বললাম, কম কথা বলতে হবে আর কম মিলামিশা করতে হবে। এ মুসলমানের নিজের মন গড়া কথা নয়, এ কোনো পীরের শিখানো নয়, এ কোনো ওলি আউলিয়া শিখানো নয়। আল্লাহর কোরআন যে দেখে যান, সূরা মারিয়ামে আল্লাহ আমাদের শোনাচ্ছে 3 দিনের লেগে জাকারিয়া আলাইহিস সালাম আলাদা হয়ে গেল, আমার আল্লাহ ইহইয়া আলাইহিস সালাম দান করলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম আলাদা হয়ে গেল, ঈসা রূহুল্লাহকে দান করলেন, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর 40 দিনের লেগে তুর পর্বতে আলাদা হয়ে গেল, আল্লাহ তাওরাত কিতাব দান করে দিলেন। আর আমার হাবিবুল্লাহ হীরা গুহাতে আলাদা হয়ে গেল, কুরআন দান করলো। যখনই আলাদা হয়ে যাবে মাহবুব তোমাকে পুরস্কার দিয়ে পাঠাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, এই 3টের উপরে কায়েম থাকার তৌফিক রাখেন। বলেন ইনশাআল্লাহ। এই 3টে কাজ করবেন। আর 2টো কাজ বলে দিই, আশিক হতে গেলে সকাল সন্ধ্যে মাহবুবের জিকির করবেন। কি সকাল সন্ধ্যে জিকির? মাহবুব কে? আল্লাহ। বলেন আল্লাহ। ওরম না, বলতে হয়, বলছে না, অন্তর থেকে, মন থেকে, দিল থেকে আমার মাহবুবকে ডাকে আল্লাহ, আল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকি। হ্যাঁ, তুমি আমার জিকির করো, আল্লাহ বলে আমি তোমার জিকির করি। আমি তো রাসূলুল্লাহ দরবারের কুকুর, মুজাদ্দিদ আমার দরবারের জুতো পাওয়া গোলাম, আমি আমার কথা বলবো নি। বাপজান আপনার নাম কি? নাম আপনার? আজিজুর রহমান। আজিজুর রহমান চাচাজি বলছে আল্লাহ, আল্লাহর কসম, আমার আল্লাহ বলছে আমার আজিজুর মাথায় ঢুকছে। হে আজমির থেকে খাজা মাইনুদ্দিন, আল্লাহ, আল্লাহ বলছে আমার মাইনুদ্দিন। ফাজকুরুনি আযকুরুকুম। শোনো, ওইখান থেকে বাগদাদ থেকে আল্লাহ, আল্লাহ উল্টো দিক থেকে বলছে আব্দুল কাদের। ফুরফুরা থেকে আবু বকর সিদ্দিক, আল্লাহ, উল্টো আবু বকর। আমরা আল্লাহকে ডাকবো, আমার আল্লাহ আমাদের ডাকবে। তুমি যতবার আল্লাহ বলবে, খুদার কসম আমার আল্লাহ তোমার নাম ততবার বলবে। তুমি আল্লাহ আল্লাহ করবে, আমার আল্লাহ তোমার নাম ধরবে। হুজুর বলছে যখন বান্দা একা আল্লাহ আল্লাহ করে, আমার আল্লাহ একা বান্দার নাম জিকির করে। বান্দা যখন সবের সামনে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। মুসলমান, এমন মাহবুব পাবে কোথা? তুমি আল্লাহ আল্লাহ করো,
দাতা হুজবেরি কাশফুল মাহজুব লিখেছেন। দাতা হুজবেরিকে জিজ্ঞাসা করলো, বলে এ দাতা হুজবেরি বলো আল্লাহ এখন কি করছে? বলে আল্লাহ এখন আলী হুজবেরি করছে। বলে কেন? বলে আল্লাহ বলেছে ফাসকুরুনি আযকুরুকুম, তুমি আমার জায়গায় আমি তোমার জায়গায়, তুমি আমাকে ইয়াদ করো আমি তোমাকে, তুমি আমার খেয়াল করো আমি তোমার খেয়াল করবো। আপনি যখন আল্লাহর দিকে খেয়াল রাখবেন আল্লাহ তোমার খেয়াল করবে। তুমি আল্লাহ জিকির করবে আল্লাহ তোমার জিকির করবে। তুমি আল্লাহর কথা ভাববে আমার আল্লাহ তোমাকে ভাববে। মাথায় ঢুকছে? হ্যাঁ। বলে বলে আমি বলে আল্লাহ বলেছে আমি আমার দিল আমি এখন আল্লাহ আল্লাহ করছি, তাই আমার আল্লাহ আলী হুজবেরি করছে। মাশাআল্লাহ। মুসলমান সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক শুনিয়ে দিয়েছেন দুদল মালাইকা ফেরেশতা আমাদের দেখার জন্য আসে। ফজরে মালাইকা ফেরেশতা নাবে, মাগরিবে চলে যায়, আর মাগরিবে নাবে ফজরে চলে যায়। যে ফজরে নাবে সে আল্লাহর কাছে মাগরিব বেলায় যে রিপোর্ট করে, আর যে মাগরিবে নাবে সে আল্লাহর কাছে ফজর বেলায় যে রিপোর্ট করে। আমার আল্লাহ বলে আমার মালাইকা ফেরেশতারা আমার বান্দারা কি করছিল? যে ফজরে নাবে সে বলে আল্লাহ যখন ফজরে গিয়েছিলাম বান্দা আল্লাহ আল্লাহ করে, আর যখন রেখে এসেছি বান্দা আল্লাহ আল্লাহ করে। যে মাগরিবে যাই বলে আল্লাহ মাগরিবে গিয়েছিলাম বান্দা আল্লাহ আল্লাহ করছিল, আর এখন ফজরে রেখে দিয়েলাম ওই বান্দা তখনও আল্লাহ আল্লাহ করছিল। যখন গেছি জিকির করে, যখন আসছি জিকির করে, যখন গেছি জিকির করি, যখন আসছি জিকির করে। মাশাআল্লাহ। মুসলমান আল্লাহর নামে জিকির করবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন, কম কথা বলবেন, কম লোকের সঙ্গে মিলামেশা করবেন, কম খাওয়া দাওয়া, হালাল খাবেন। দাওয়াত দিয়েছে বলে গবাগব করে খেতে হবে না, হালাল হারাম বেঁচে খাবেন, বলেন ইনশাআল্লাহ। হাওড়া জেলার লোকের খাবার অভাব আছে? আল্লাহ আপনার টাকা পয়সা বেশি দিয়েছে না কম দিয়েছে? অন্য অন্য জেলার থেকে বলেন সত্যি কথা, হাওড়া জেলার মানুষের পয়সা অন্যান্য জেলার থেকে বেশি না কম? আল্লাহ বেশি দিয়েছে। হ্যাঁ, আল্লাহ তো পয়সা দিয়েছে, দাওয়াত করলে খেতে হবে না, হারাম হালাল দেখো। পণ নিয়েছে খাবো না, বয়কট। এই কেউ ওর বাড়িতে যে খাবো না, ও পণ নিল কেন? তাহলেই তো মানুষ শুধরাবে। হ্যাঁ, ও সুদ খায়, ও যদি সোনার প্লেটে খেতে দেয় খাবো না, ও সুদ খায়, ও সুদ খেলো কেন? খাবো না। ও লোন নিয়েছে ওর বাড়িতে খাওয়া যাবে না, ও পণ নেয় ওর বাড়িতে খাওয়া যাবে না। হ্যাঁ, ও বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করে, ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো নি। তুই বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করে আমাদের কাছে হই হই করতে যা, আগে বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার কর, তারপরে তোকে আবার আমাদের দলে লোবো, না হলে লোবো না। মাথায় ঢুকছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংক্ষেপ করে দিলাম, দরুদ পড়েন আল্লাহুম্মা। আমি বললাম কি তাবা? বলছে বিরিয়ানি। আমি বললাম ও বিরিয়ানি, এর মধ্যে বিরিয়ানি নেই তো? আবার মানে নিয়তের মধ্যে বিরিয়ানি একটা নিয়ত এর মধ্যে। তারপর শুনলাম যে গোশ নেই, তারপরে বললো বিরিয়ানি, ও বলেছি গোশ নেই। গরম আছে না ঠান্ডা হয়ে গেল? গরম গরম দেবে, নাহলে ওই বিরিয়ানি ছুঁড়ে ফেল দেবে দেখবে। ঠান্ডার সময় ঠান্ডা বিরিয়ানি ভাল লাগে, ঠান্ডার সময় গরম বিরিয়ানি ভাল লাগে, কথা ঠিক না? আচ্ছা আচ্ছা, বলছি তাবারও কি বসিয়ে খানা হবে? প্যাকেট নিয়ে চলে আসেন, বেশি রাত করেন না, অনেক ঠান্ডা তো, আবার অনেক দূর থেকে লোক এসছে, ওই উনসানি থেকে লোক এসে দিয়ে যাচ্ছে, আবার আরো সব দূর দূর থেকে লোক এসে না, সব বাড়ি যাবে, কথা ঠিক না ভুল বলে? তো যাই হোক, আমি দুই চার কথা বললাম। আজকের ওয়াজ কি? আল্লাহর সঙ্গে মহব্বত করতে। আমার মা বোনেরা, আমার ডান দিকে মা দিকে যেখানে আমার মা বোনেরা আছেন, হ্যাঁ, আল্লাহর সঙ্গে আপনারাও প্রেম করেন। আমাদের যেমন হাসান বাসরি আছে ছেলেদের আশেক হাসান বাসরি, ওরা মেয়েদের কি আছে বলে? রাবিয়া বাসরি আছে। হাসান বাসরি বলে আমার মজলিসে যতবার রাবিয়া বাসরি এসে বসেছে, মজলিসে বসার সাথে সাথে আমার মজলিসে তাওয়াজ্জু ফয়েজ আরো বেড়ে গেছে। মহিলা মা বোন মাথায় ঢুকছে? হ্যাঁ, যেমন ছেলেদের হাবিব, ছেলেদের যেমন হ্যাঁ হযরত বাইজিদ বুস্তামি আছে, মেয়েদের মাইমুনা সাউদাও আছে। যেমন ছেলেদের আবু বাক্কার সিদ্দিক আছে, ওরম মেয়েদের উম্মে উমাইরা আছে। যেমন ছেলেদের হযরতে আবু তালহা আছে, ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, ওরা মেয়েদের উম্মে উমাইরা আছে। হুজুর ওহদের যুদ্ধের পরে বলে আমার সাহাবা কি বলবো,
দুশ্মন যেদিক থেকেই তারা করে, আমি সামনে দেখি উম্মে উমাইরা দাঁড়িয়ে আছে। বলে যেদিক থেকে তীর মারে, যেদিক থেকে দুশ্মন আমাকে আঘাত করতে চায়, আমি প্রতিদিকেই দেখি সামনে উম্মে উমাইরা দাঁড়িয়ে আছে। আমার দিকে তীর একটাও আসতে দেয়নি। সুবহানাল্লাহ। তা ছেলে যেমন আশেক আছে, মেয়েও আশেক আছে। ছেলে যেমন বান্দা আছে, মেয়েও বান্দা আছে। ছেলে যেমন আল্লাহ পাককে, তুই এলি কেন? তুই কি অবস্থা, চোখ দিয়ে পানি বেরোচ্ছে শুনছেন? যেমন আছে মেয়ে, ছেলে মেয়ে, আমরা ছেলের জাত, মেয়ের জাত। কি? আমরা ছেলের জাত, ওনারা মেয়ের জাত। আমরা আর মেয়েরা সবাই আমরা রসুলুল্লাহর আশেক হব। আল্লাহ রসুলকে মহাব্বত করবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে আমরা ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আশেকে খুদা হব, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ কোরআনে বলেছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দাও হাবিব, যারাই আমার মহব্বত পেতে চায় তারা যেন তোমার ইত্তেবা করে। তাহলে কি হবে? যারাই তোমার ইত্তেবা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসবো। একবার জোরে বলেছি। আল্লাহ কবুল করেন। দরুদ পড়েন। আল্লাহুম্মা जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। ओ है रहमते इलाही, ओ है नेमते इलाही, उन्हें पाया खुश नसीबी मिली गुरबते इलाही। ओ है रहमते इलाही, ओ है नेमते इलाही, उन्हें पाया खुश नसीबी मिली गुरबते इलाही। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, यही जिंदगी का हासिल ये कमाल बंदगी है। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, यही जिंदगी का हासिल ये कमाल बंदगी है। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। ओ रहीम मेहरबान है, ओ नबी इंसुजा है, ओ है बाइसे खलाइक सभी जिस्म ओ जा है। ओ रहीम मेहरबान है, ओ नबी इंसुजा है, ओ है बाइसे खलाइक सभी जिस्म ओ जा है। जियो इश्क में, जियो इश्क, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। है हयात दिल में भी है, तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। हयात दिल में भी है, तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। हयात इल्म भी है, तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। नईम तेरी जन्नत है, अजीम तेरी कुर्बात, मिली नेमत ए सारी जो नबी से है मुहब्बत। है नईम तेरी जन्नत है, अजीम तेरी कुर्बात, मिली नेमत ए सारी जो नबी से है मुहब्बत। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के,
जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, रहो इश्क में नबी के, ये हयात की है ख्वाहिश, मरो इश्क में नबी के, जियो इश्क में नबी के, रहो इश्क में नबी के, ये हयात की है ख्वाहिश, मरो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। अल्लाहुम्मा प्यारे हाजिরিन मजलिस, আল্লাহ আমাদের সোল কবুল করেন। আল্লাহকে আল্লাহ ছাড়া আর কিছু আছে না। আমাদের লক্ষ্য কি বলেন? লক্ষ্য আল্লাহ, আল্লাহই আমাদের লক্ষ্য। আমরা নবীকে ভালোবাসি, নবী নবী করি, নবীকে মহাব্বত করি আল্লাহ পাকের জন্য। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ নবী নবী করতে বলেছে বলে করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ বান্দা, তোমরা তো পরে এসছো, খবর জানোনি, খবর শোনো। আমি ফেরেশতাদের করে সঙ্গে করে নবী নবী করি। আল্লাহ আমরা কি করব? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যদি মুমিন হও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরাও নবী নবী করো। মাথায় ঢুকছে? আমরা হুজুরের গোলামি করি আল্লাহ পাককে খুশি করার জন্য। লক্ষ্য আমাদের আল্লাহ। আল্লাহ পেতে গেলে নবী ধরতে হবে, বলেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নিজে বলছে, যদি আমার ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, আমার হুজুরের ইত্তিবা করো, অনুসরণ করো। হুজুর যেভাবে আল্লাহ পেয়েছে তোমরা ওইভাবে আল্লাহ পাবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলে কবুল করেন। তিনটে জিনিস, আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহর বন্ধু। আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহর বন্ধু। আতিউল্লাহ আতি রসুল উলিল আমরি মিনকুম, মাথায় রাখবেন। মাথায় ঢুকলো? আল্লাহ, আল্লাহ রসুল, বন্ধু, এই তিনটে খেয়াল করবেন। আল্লাহর মিশন, হুজুরের আল্লাহ হচ্ছে আমাদের লক্ষ্য, হুজুরের মহব্বত, অলিদের আদব। অলি বলতে আল্লাহর আশিক, যারা যারা আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহ আল্লাহ করে কাটিয়ে গেছে, ওই আল্লাহ যাদের ব্যাপারে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলেছেন, সেই আশিকদের সঙ্গে মহব্বত রাখবেন। আপনারা সেই আশিকদের করে আদব করবেন, নবীকে মহব্বত করবেন, আল্লাহ লক্ষ্য রাখবেন, সবাই আল্লাহকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে মহব্বত করে জীবন কাটান। 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, ফজর, ফরজ কাজগুলো করেন, হারাম হালাল বেঁচে চলেন, বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, মেয়েদের আমার আল্লাহ রসুল বলছে 4টে কাজ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর 1 মাস রোজা, 3 নম্বর আবরু হিফাজত, পর্দা, 4 নম্বর স্বামীর খেদমত, যাদের স্বামী আছে স্বামীর খেদমত। এই 4টে কাজ করলে বান্দাকে, ওই বান্দিকে কিয়ামতে আল্লাহ ডাকবে, ডেকে শোনো, জান্নাতুল ফিরদাউসে শুধু 8টা দরজা তোমার লেগে খুলে দিলাম, যেখান থেকে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। আল্লাহ কবুল করেন। আল্লাহ সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। কমিটির ছেলে যারা আছেন তাবারুক দিয়ে দেন। বাচ্চা ছেলে যারা আছেন সুবহানাল্লাহ পড়তে পারেন না, এই সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়তে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। মাশাআল্লাহ 104টা 104টে কোরআন শরীফ খতম করা হয়েছে, মাশাআল্লাহ। খুশি নয় আপনারা? নারে তাকবীর। আর সূরা ইয়াসিন 3 বার পড়া হয়েছে। কি 3টা, আবার 16 সূরা 3টা নাকি? 5 সূরা 5 বুঝছেন, 16 করবো। আচ্ছা যাই হোক, দরুদ শরীফ 1500 বার, কালেমা শরীফ 2000 বার, দোয়া ইউনুস 1000 বার, 104 বার কোরআন শরীফ পড়া খতম হয়েছে। আল্লাহ কবুল করে। বিরিয়ানি গরম আছে না ঠান্ডা? দেখো গরম আছে, ঠান্ডা? এত ঠান্ডা পড়েছে, হালকা গরম থাকলে মনে হবে অনেক গরম আছে। কি তুই তো ঘুমোচ্ছিলি, সত্যি কথা বল, তুই ঘুমাসনি?
মিথ্যে কথা বললে গুনাহ হবে, জান্নাতে বসে আছিস। চোখটা মুজে গেছিল তো হালকা, বলছে হালকা মুজে গিয়েছিল। আচ্ছা, ও যখন বলেছে ওর লেগে একটা ছোট দিয়ে তেলাওয়াত করে নেন 3 বার সূরা ফাতিহা পড়েন না, পড়ো। তোমাদের কি বললাম? সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না আর লাগবে না, থাক। এই তোর নাম কি? সোহেব? আমি এমনি মজাক করলাম। ওকে আপনারা এ করেন উল্টো পাল্টা। কোথায় করেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ জান্নাত, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। এটা ঈদগাহ তো, ঈদগাহ নতুন কাজ হচ্ছে, আপনারা সকলে একটু খেয়াল রাখবেন। এটা 16 আনা তো সবাই, হ্যাঁ এটা সবাই মিলে একটু খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর এই ঈদগাহ যিনি দান করেছিলেন আতাবার 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 রহমান, আতাবার রহমান সর্দার, আল্লাহ পাক ওনাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন। আপনাদেরই মাইক নাকি? কোথা বাড়ি আপনাদের? যে যা পড়লেন আমাকে হাওয়ালা উকিল করেন, হাওয়ালা আমাকে করেন। আমি আপনাদের সকলের তরফ থেকে দোয়া, আমাকে আমাকে উকিল করছেন তো আপনারা, আমি দোয়া চাইবো। আর কি নাত পড়তে বলছেন আপনারা, কি বলছেন? खुदा दे वास्ते एक बार आजा, खुदा दे वास्ते एक बार आजा, के टुर चले आ तेरा बीमार आजा। तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा, तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा, मेरा दिल रखी के आ दिलदार आजा, या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। गमा दे बोझने बेहाल कीता, गमा दे बोझने बेहाल
कीता गमानू दूर कर गम खार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। সংক্ষেপ করে দিলাম, সকলে আমার সাথে সাথে তওবা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের গুনাহ হইতে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তওবা পড়ে নিলেন। আজ যদি কেউ এখানে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলার বায়াত গ্রহণ করতে চান, আমার সাথে সাথে আমার মুজাদ্দিদ জামানের সিলসিলার বায়াত গ্রহণ করেন। সকলে আমার সাথে সাথে বলেন, আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমির শরিয়াত ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদনি বলে স্বীকার করে নিলাম, সিলসিলার বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করেন। সকলে আমাকে উকিল করেন, হাওয়ালা করেন। আমি আপনাদের সকলের তরফ থেকে দোয়া চাইছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। কি হলো? এখন চাঁদা তুলবো? মানে বলে দিছি আমি। মানে এই ঈদগাহটা 16 আনা ঈদগাহ সবাই মিলে করবেন, তাই তো? সকলে শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। দাঁড়া দাঁড়া, এটা আমি দিলাম, শরীক হলাম। এখন পয়সা দিতে হবে না ইনশাআল্লাহ। আপনারা সকলে সহযোগিতা করবেন, হাত তুলে দেখান। আমি 500 টাকা দিয়ে হাত তুললাম, কেন আমি দিয়ে দিলাম, আমার ঝামেলা মিটে গেল। আপনারাও দিবেন, হাত তুলে উঁচু করেন না। রাজি আছেন? আপনারা সকলে কিছু কিছু করে 1000, 2000, 500 করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। এ হাত মিথ্যে নয়, হাত নয় তো, এ হাত সত্য হাত তো, হাত না বান। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঠিক আছে, আল্লাহ কবুল। আমি 500 টাকা দিয়ে শুরু করলাম, কিন্তু হ্যাঁ আর নাই, আর নাই। সকলে আমাকে আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ পাক দোষী পড়াতে কলমা শরীফ পড়াতে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়েছে, সূরা ফাতিহা শরীফ পড়াতে আল্লাহ বলার মধ্যে পড়ার মধ্যে আর নসিহতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে মাফ করে সব দান করে দান। আল্লাহ পাক 104 খতম কোরআন শরীফ পড়া হয়েছে আল্লাহ। আল্লাহ পাক সূরা ইয়াসিন পড়া হয়েছে আল্লাহ। আল্লাহ আরো সব সূরা পড়া হয়েছে, দোয়া ইউনুস পড়া হয়েছে আল্লাহ পাক। কালেমা শরীফ পড়া হয়েছে, দরুদ শরীফ পড়া হয়েছে আল্লাহ। জানাজাত কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দান। সমস্ত সওয়াব আল্লাহ পাক এই জলসা কবুল করে নেন। গরিবের গরিবেরা তাবারুক কবুল করে নেন, গরিবের গরিবেরা তাবারুক কবুল করে নিয়ে জলসা কবুল করে নিয়ে আল্লাহ পাক আপনি আমাদের সকলকে কবুল করে নেন। আমিন। আল্লাহ পাক আপনাদের এই সমস্ত দোয়া আরজু তামান্না
আল্লাহ পাক আপনার তারপরে আসা সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলের প্রস্তুতি আখে নামদার মুআখরে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর পাকের দরবারে সব করে পৌঁছে যায় আমিন হুজুরের আওলাদ আম্মাজান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তাবিঈন আইমানি মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গদের तमाम হুজুরের দরবারে সব পৌঁছে যায় আল্লাহ আপনার দরবারে কই তামান্না করেন সওয়াব হুজুরের আব্বা জান আব্দুল্লাহ হুজুর হুজুরের আম্মা আমিনা হুজুরের দরবারে সব পৌঁছে যায় আল্লাহ খাস করে আল্লাহ আপনাদের রাজি করি তামান্না করি আল্লাহ পাক আপনাদের রাজি করি তামান্না করি হুজুরের আওলাদ আম্মাজান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন तमाम হুজুরগণের দরবারে সওয়াব পৌঁছে দাও হাসান হুসাইন জামা কাতে ওয়া আলীর দরবারে সওয়াব পৌঁছে দাও আল্লাহ পাক খাস করে তরিকার ইমাম মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দাও সোহাদা সলিদের ইনসানিমানদের মতো সকল ভাগে সওয়াব পৌঁছে দাও সাল্লাম বন্ধু সমস্ত বেগম হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দাও ফাতিহা আসিসিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া নবী শাফি মালিক বলে হুজুরগণের সরকার সমস্ত বলে যাবেন হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দাও আসরে সওয়াব আল্লাহ পাক আপনাদের দোয়া চাই এই সওয়াব আল্লাহ পাক আপনি तमाम বিশ্বের মুমিন মুসলমানের উপরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ মুসলমানদের ফাতিল ওয়াইসিদের দরবারে সওয়াব পৌঁছে দাও মুজাহিদুল জামান আমাদের পীরের দরবারে সওয়াব পৌঁছে দাও খলিফা মুরিদ মুতাকিদিন পাঁচ হুজুর কেবলা চাজান দাদি আম্মা পীর বেটি আত্মীয় সকল উপরে সওয়াব পৌঁছে দাও খাস করে গ্রামের আশেপাশে আল্লাহ পাক এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা চির বিদায় নিয়ে এসে আছেন সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ পাক এই জলসায় যারা দূর দূরান্ত থেকে এসে হাজির হয়ে গেল আল্লাহ কঠিন ঠান্ডাতে তাদের আশা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীর উপরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ আমার মা বোনেরা হাত তুলেছে অন্য গ্রামের মেয়ে এই গ্রামে বিয়ে শাদী হয়েছে আল্লাহ তাদের বাড়ির কর্মস্থান গোরস্থানে যত কবরবাসীরা শুয়ে আছেন সমস্ত কবরবাসীর উপরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ হাজিরানে মজলিস আমার মা বোন আমার বাপ ভাই যারা এই মজলিসে হাজির হয়েছে অনেকের আব্বা চলে গেছে আম্মা জান চলে গেছে দাদু জান দাদি জান নানা জান নানি জান খালা খালু আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে তাদের সকলের উপরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ খাস করে আতিবার রহমান সরদার আল্লাহ পাক এই ঈদগাহ দান করেছিলেন আল্লাহ পাক তিনার উপরে সওয়াব পৌঁছে দাও তিনার আওলাদ তিনার আজদাদ তিনার পূর্বপুরুষ তিনার ছেলে পুলে আত্মীয় স্বজন আল্লাহ যারা হায়াতে আছে হায়াত দারাজ করে দেন আল্লাহ পাক যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আজদাদ যত কবরবাসী হয়ে চলে গেছেন সকলে উপরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ আপনাদের দোয়া চাই আরজু করি তামান্না করি আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেলেন আমাদের মাই মুরব্বি তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন কবর বেহেশতের বাগান বানান কবর নূর করেন কবর আলোয় আলোকিত করে কবরগুলোকে আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন হাত ফেরত দেবেন না যদি আপনি আমাদের হাত ফেরত দেন আমার আল্লাহ আপনি বলেন আমরা কার কাছে যে হাত পাতবো আপনি ছাড়া তো আমাদের কোনো ইলাহ নেই আমরা তো মাটির কাছে যাই না পাথরের কাছে যাই না গাছের কাছে যাই না আল্লাহ আমরা তো কাউকে মাবুদ বলি না মাবুদ জানি মানি বলি আল্লাহ আপনি তো আমাদের একমাত্র
আল্লাহ আপনি বলেন আপনি যদি আমাদের তাড়িয়ে দেন আমাদের আর কি কোনো জায়গা আছে? আল্লাহ আপনি আমাদের সকলের হাত কবুল করে নেন, আমাদের সকলকে হিদায়াত করে দেন, নামাজি করে দানাদার করে দেন। আল্লাহ আপনার আশিক বানান আমাদের অন্তরে হৃদয়ে কলবে আপনার মহাব্বতে ইলাহি দান করে দেন। আল্লাহ হুজুর পাকের গোলাম বানান, হুজুর পাকের গোলামি আপনার বান্দেগি আমাদের সকলের নসিবে করে দেন। আল্লাহ আপনার জন্য দোয়া চাই, আরজু করি, তামান্না করি। আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন, শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। অনেকে পড়াশোনা করে এলেমে তারাক্কি দিয়ে দেন, অনেকে আল্লাহ চাকরি খোঁজে হালাল রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ এই ঈদগাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ঈদগাহর কাজ শুরু করেছে, সুন্দর করে সম্পূর্ণ করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ যারা ঈদগাহে দান করবে বলে হাত তুললেন, আল্লাহ তাদের সকলের দান কবুল করে নেন। আল্লাহ তাদের হাত তোলা কবুল করে নেন। আল্লাহ আপনি তাদের দিয়ে আপনার রাস্তায় ব্যয় করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ আমরা কত মানুষ এখানে বসে আছি কঠিন ঠান্ডাতে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচিয়ে দেন, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচিয়ে দেন। এমন জান্নাত দেন যে জান্নাত গরমও নয়, যে জান্নাত ঠান্ডাও নয়। আল্লাহ পাক এই আরামের জান্নাত, তাজরি মিন তাহতিল আনহারের জান্নাত আমাদের সকলের নসিবে করে দেন। আল্লাহ এখানে যত মানুষ বসে আছেন, আমার মা, আমার বোনেরা, আমার বাপ, আমার ভাইয়েরা, সকলের মনে নেক আশা, নেক আরজু, তামান্নাকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে নামাজ হালতে সেজদা অবস্থায় আমাদের মত দিয়ে দেন। আল্লাহ জুম্মার দিনে, জুম্মার রাত্রে মত দেন, কলমা পড়তে পড়তে মত দিয়ে দেন। আল্লাহ ছোট মুখে বড় দোয়া, আপনার রহমত থেকে নিরাশ হওয়া তো হারাম, আপনার রহমতের দিকে খেয়াল করে দোয়া চাই। আল্লাহ আমাদের মাথার কাছে হাবিবুল্লাহ হাজির করে দেন। আমাদের জেসম থেকে যখন রূহ পারওয়াজ হবে, জেসম থেকে যখন রূহ বের হবে, আমরা যখন মরে যাব, মরার সময় মাথার কাছে রাসূলুল্লাহকে হাজির করে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করে দেন। হুজুরের পাক চেহারা, সুন্দর চেহারা, যে চেহারা তারিফ আল্লাহ আপনি নিজে করেছেন, সেই চেহারা দেখতে দেখতে মত নসিব করে দেন। আল্লাহ আপনি কবুল করে নেন, কবুল করে ওয়ালা ইয়া আল্লাহ। সমস্ত দোয়া ওই হুজুর পাকের নামে কবুল করেন, যে হুজুরের নামে আদমে আলাইহিস সালামের খাতা মাফ করেছিলেন, সেই হুজুরের নামে আমাদের দোয়া কবুল করে নেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালায়েন পাকের ওসিলাতে আপনি কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। হাসবি মুহাম্মদ সাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাবার্তায় ব্যবহারে কিন্তু প্রত্যেকের আল্লাহ মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।